হ্যালো ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা কেমন আছেন সবাই? তো আশা করছি ভালোই আছেন। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালেই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখুন মুড়ি আর মিষ্টি দিয়েছে। সকালে মিষ্টি খেলে একটু কেমন পেটটা গোলায়, তো তবুও দিয়েছে, কি করব, খেতে হচ্ছে বাধ্যতামূলক। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া শেষ হলে ভাগ্নেকে নিয়ে একটু বেরোবো বাইরে। ও বাড়িতে থাকতে চাইছে না, বলছে মামা খেলা করবো, বাইরে নিয়ে চলো। তো দেখুন নিয়ে এসছি, বিড়ালের পিছুই ছাড়ছে না, নিয়ে আয় নিয়ে আয়, কখন আঁচড় দিয়ে দেবে চলে গেল। দেখতে। আয় দেখি, আয় আয় দেখি কোথায় যায়। থাক, ওদিকে যেতে হবে না, ওদিকে নোংরা নোংরা নোংরা, ওদিকে যেতে হবে না। তো ফ্রেন্ড, সকালবেলা একটা পার্সেল আসার কথা, পার্সেলটা দিয়ে গেছে। তো দেখুন সেটা আনবক্সিং করব, পার্সেলটার মধ্যে কি আছে। একটা ট্রাইপড অর্ডার করেছিলাম, তো ট্রাইপডটা মানে যেটা দেখেছিলাম অনলাইনে সেটা দেয়নি, দিয়েছে অন্য একটা। তো ভাবছি এটাকে রিটার্ন করে দেবো। আমি খুলে দেখেছি একবার, তো আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। অতটা ভালো না, আমি যেটা দেখেছিলাম সেটা ছিল খুব সুন্দর, কিন্তু এটা অন্য কোম্পানির দিয়েছে। তো এইরকম করে অনলাইন থেকে, আমার সাথে ফার্স্ট হলো এরকমটা। দেন ফ্রেন্ড, মাঠে চলে এসেছি। মাঠে বাড়ির পেছনে বাড়ির খাওয়ার জন্য কপি করেছিল, তো কপিগুলো খুব সুন্দর মনে হচ্ছিল, তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই। তো দেখুন কপিগুলো এত সুন্দর হয়েছে, মানে বলার মতো না, একদম সার ছাড়া তেল ছাড়া কপি। তো এগুলো স্বাস্থ্যসম্মত, খুব ভালো। আমরা নর্মালি বাজার থেকে যে কপিগুলো আনি, সেই কপিতে সার আর তেলে বোঝাই। এগুলো খেলে বিশেষত বিভিন্ন ধরনের রোগ ব্যাধি জন্মায় আমাদের শরীরে। তো দেখুন সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আর পাশেই পেঁয়াজের জমি ছিল আমার জামাইবাবুর, তো সেখানে পেঁয়াজ উঠেছে, সেই কলি পেঁয়াজ বলে, যে আমরা কলি যে খাই। তো পেঁয়াজগুলো হয়েছে মোটামুটি, খুব যে একটা ভালো হয়েছে তা না। দেখুন পেঁয়াজগুলো কাটছে মাঠের মধ্যে, রোদের মধ্যে, এত কষ্ট করে পেঁয়াজগুলো কাটছে, কিন্তু পেঁয়াজগুলোর দাম নেই। আমাদের এখানে 10 টাকা, 10.5 টাকা দাম, তাও চাষিরা পায় না। চাষিদের কপালে মানে দুঃখের শেষ নেই, এত কষ্ট করে ফসল করে সেই ফসলের ন্যায্য মূল্য পায় না। তো দেখুন দেখাচ্ছিলাম ওইভাবে, সেই ছাতা মাথায় দিয়ে তারপরে কাটছে। তারপরে পাশেই গম করেছে, গমের জমি দেখতে এসেছিলাম একটু। তো এই গমগুলো আর কিছুদিন বাদেই উঠবে। দেন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেই খেতে বসে পড়েছি। তো মা করেছিল মাছের তরকারি, তো মাছের তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগছিল না, নিজে থেকে একটা ডিম ভেজে নিলাম। মাকে বললাম যে ভেজে দেওয়ার জন্য, বলছে তুই ভেজে নে। দিয়ে নিজেই ভেজে বসে পড়েছি খেতে। খাওয়া শেষ করে উঠে দেখি গরু দোয়াতে এসছে, তো সেখানেই গেলাম। তো গরুটা দুষ্টুমি করছিল, আমিও একটু দুষ্টুমি করছিলাম গরুর সাথে। মানে এত বদমাইশ বলার মতো না, মাথায় হাত দিতেই দেবে না। তো দেখুন কীরকম করছে, গুঁতো দিতে আসছে। গুঁতো দেয় না নর্মালি, একটু ভয় দেখায়। তো পাশেই গরু দোয়াচ্ছিল, আমাদের যেটা বড় গরু, বাছুর হয়েছে, মেয়ে বাছুর হয়েছে। তো দুধ দেয় মোটামুটি। ঘোষ এসে বলছে ওইরকম করো না, আমার গরুকে দুধ দোয়াতে দেবে না। তো দেখুন দুধ দোয়াচ্ছে। এই প্রত্যেক দিনই আসে সকাল 11টার দিকে, প্রত্যেক দিন এসে দুইয়ে নিয়ে যায়। তো ছেলেটা ভালো, বেশ খারাপ না, বেশ কথা বলে। গরুর দুধ দোয়ানো হয়ে গেছে, তো এখন দুধটা মাপবে। তো মোটামুটি সকালবেলার দিকে ভালোই দুধ হয়, কিন্তু বিকেল টাইমটা একটু কম হয়। ওই মোটামুটি বিকেলে কেজি দেড়েক দুধ দেয়। তো ছেলেটা ভালোই, মাপটাও খারাপ নেয় না। তো ওর সাথে ভালো একটা ফিল্ড হয়ে গেছে। তো দেখুন মাপা শেষ। তো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।